দুইটা মাসুম মাসুম বাচ্চার চোখের পানি দেখে মাসুদের যেন ব্রাদার মুসলমান মাসকুরের যেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। মাসুদ তখন বলে ভাতিজা ঠিক আছে আমি তোমাদেরকে ছেড়ে দিব ভাতিজা, কিন্তু তোমাদের কাছে তো টাকা পয়সা নাই। বলে না না চাচা, টাকা পয়সা তো দূরের কথা চাচা, এক ফোঁটা পানি নাই যে আমরা পানিটাকে নিজের চারটা বাজাবো, পানিটাকে আমরা নিজের ফুলকুপটা ভিজাবো চাচা। সেই সবাই মাসকুর ভালো মানুষ বলল ভাতিজা রে আমার হাতে একটা আঙুঠি আছে, আঙুঠিটা তোমরা নিয়ে নাও। আঙুঠিটা খুলে দিয়ে দিল, লাও ভাতিজা আঙুঠিটা নাও। আঙুঠিটা বলে চাচা আঙুঠিটা নিয়ে কি করব? সেই সময় বলতে লাগলো ভাতিজা তোমার মতো আমাদের ছেলে রয়েছে, তোমাদের মতো আমার নিজের মেয়ে রয়েছে, তোমাদের চোখের পানি না সইতে পেরে এই আঙুঠিটাই জন্য দিলাম। এই আঙুঠিটা তুমি নিয়ে চলে যাও, অমুক জায়গাতে দেখো একটা আলো জ্বলতেছে। বলে হ্যাঁ গা চাচা আলো জ্বলে। বলে ভাতিজা এই আঙুঠিটা নিয়ে চলে যাও আলোটার কাছে, ওইখানে যে আঙুঠিটা বিক্রি করে দাও। এই আঙুঠিটা বিক্রি করে তোমরা দিরহাম নিয়ে নাও। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে যায় মা চলে গেল সেইখানে। মাসকুর যেন ছেড়ে দিল জেহেল থেকে, চলে গেল পার হয়ে গেল। বাবা আব্বা আমার রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়। দুইটা ছেলে যেন জানের হাইপাতে দৌড়িয়ে যায়, এত জোরে জোরে দৌড়াই রে যদি হঠাৎ করে পড়ে যায় রে বাবা তাহলে মুখগুলো থাকবে না। বোল্ডার যদি মুখে লেগে যায় মুখটা যেন চূর্ণ হয়ে যাবে, দাঁতে যদি পাথর লেগে যায় দাঁত ভেঙে যাবে, কিন্তু নিজের জানের পরোয়া করে না, এই জন্য দৌড়িয়ে চলে যায়। কেন আবার চাচা এইভাবে খুশে যদি আসে তার সঙ্গে আমার চাচি আম্মা আসবে, তার সঙ্গে আমার খালা আম্মা আসবে, তার সঙ্গে জয়নাল আবেদিন আমার বড় ভাই আসবে, তার সঙ্গে যেন আবুল কাসিম আসবে, তারাকে শহীদ করে দেবে। এই বলে কান্না করতে করতে দৌড়াতে দৌড়াতে চলে যায়। আব্বার আরে আমার সারা রাত্রি কেটে যায়, সারা রাত্রি কেটে গেল বাবা আমার। তখন দেখে বাবা আমার সকাল যেমনই হয়েছে তেমনই দেখে কুফা শহরের মসজিদ যেন আবার দেখতে পাই। দুইটা ছেলে কেন্দ্রে কেন্দ্রে বলে ভাই রে কপালে নাই কি টকটকালে হবে কি? দাদা ভাই আমার শুনো আমাদের কপালে আর মদিনা না। একবার নয় দুইবার নয় তিনবার আমরা রাস্তা দিয়ে দৌড়ালাম ভাই, কুফা শহরের কাছে আবার পৌঁছে গেলাম। দিন সকাল হয়েছে বাবা, ওইখানে বসে আছে হারিসের স্ত্রী এলো, পানি নিয়ে যেমনই যায় ছোট ছোট বাচ্চা গেল, মা অল্পটুকু পানি হবে মা, অল্পটুকু পানি দাও মা। বলে তোমরা কে আছো? বলে মা পানিটা দাও নিজের জানটা বাঁচাবো। পানিটা দিল, পানিটা পান করলো। তারপরে বলে বেটা তোমরা কে রয়েছে বলো। বলে মা গো ইমামে মুসলিমের কথা শুনেছো? বলে হ্যাঁ ইমামে মুসলিম তো আমারই বংশের লোক, আমারই তো ভাই হলো ইমামে মুসলিম। বলে খালা আপনার যখন ভাই হলো, ফুফু আপনার যখন ভাই হলো, একটা কথা বলি আমার আব্বাকে শহীদ করে দিয়েছে এই ইবনে সাদের লোকেরা, এজিদের লোকেরা আমাকে শহীদ করার জন্য, আমরা দুইটা ভাইকে কাটার জন্য তারা ঘোরাঘুরি করতেছে। বলে ভাতিজা তোমাদেরকে আর কি বলবো ভাতিজা, আমার নিজের স্বামী হারিস পাপী তোমরাকে খোঁজার জন্য ঘোরাঘুরি করে। এই ব্রাদার মুসলমান আব্বা জান আমার সোনা মানিকেরা রে, এই বলে বলে ভাতিজা তোমরা সারাটা দিন না খেয়ে আসো ভাতিজা রে, চলো 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 আমাদের বাড়িতে চলো। সেই ব্রাদার হারিস পাপির স্ত্রী ভালো মানুষ, সে হারিসের স্ত্রী নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যে বাবা ছেলেগুলোকে ভালো করে গোসল দিল, ছেলেগুলোকে জামা কাপড় পরালো, জামা কাপড় পরিয়ে ছেলেগুলোর মুখে যখন দুইটা দানা তুলে দিতে যায় ছেলেগুলো কেঁদে কেঁদে বলে ও ফুফু হয়তো আমার আব্বা না খেয়ে মনে হয় মারা গেছে, আমার আব্বাজান খেতে পেল না। এই বলে বাবা বাবা বলে কান্দে। বলে ভাতিজা কান্দিও না ভাতিজা, তোমরাকে একটা রুমে রেখে দি, তোমরা এই রুমটাতে আরাম করো। আমার স্বামী যদি হারিস চলে আসে আর যদি তোমাদেরকে দেখে নেই লাল, তাহলে তোমাদের গলা কেটে দেবে, তোমরাকে শহীদ করে দেবে।
দুইটা ছেলেকে মা ভালো করে গোসল টোসল দিয়া দুইটা ছেলেকে এক জায়গাতে রেখে দিল। হারিস এলো বাড়িতে, স্ত্রী কি হয়েছে বলো? স্ত্রী রে তাড়াতাড়ি করে দুইটা দানা খেতে দাও। বলে কেন? বলে এই জন্য খেতে দাও, আমি খেটে ইমামে মুসলিমের দুইটা ছেলেকে ধরতে যাব। বলে কেন? বলে ইমামে মুসলিমকে শহীদ করেছি, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে শহীদ যদি না করি তাহলে আমরাকে তছনছ করে দেবে। এই স্ত্রী ইমামে মুসলিমের ছেলেগুলোকে যদি শহীদ করতে পারি তাহলে টাকা পয়সা ধন দৌলত তাআলা অট্টালিকা হয়ে যাবে। বলে না না স্বামী গো, তারা আহলে খানদানে বাইতের লোক, ওরাকে শহীদ করিয়েন না স্বামী, ওরাকে যদি শহীদ করে দেন তো আপনি জান্নাত পাবেন না। বলে স্ত্রী তুমি ওগুলো কথা পরে বলিও, টাকার লোভ বড় লোভ নাকি? টাকার লোভে স্ত্রী, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুফু শাশুড়িকে সবাইকে টাকার লোভে খুন করি কি করি না? টাকার লোভে ভাইকে মেরে দিই, জমির লোভে ভাইকে মেরে দিই, এক কাটা জমির জন্য ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিই, পেটে চাকু ভরে দিই, হ্যাঁ কিনা বাবা? হয়তো আপনাদের দিকে হয় না, হয় আপনাদের দিকে ভাই ভাই ঝগড়া নাই হয়? এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, বলে স্ত্রী রে আমরা ইমামে মুসলিমকে শহীদ করেছি, কেলার গাছ যদি কাটতে হয়, কেলা যদি গাছে থাকে, এ স্ত্রী শুনে নাও, গাছ ছিল কে গাছকে কেটে দিয়েছি, আবার গাছ যদি তল থেকে আমরা না উপড়ে ফেলে দিই তাহলে আবার কেলার গাছ ফুনকে যাবে, ফুনকাবে না? কেলার গাছকে দেখবেন মাঝখান থেকে কেটে দিবেন, এক মাস পরে কেলা গাছ আবার ফুনকে যাবে। এই স্ত্রী শোনো, ইমামে মুসলিমকে শহীদ করেছি, ইমাম মুসলিমের ছেলে দুইটাকে শহীদ যদি না করি তারা বড় হয়ে আমাদের প্রতিশোধ তুলে নেবে, এই দুইটা ছেলেকে মারতে হবে। এই আমার বাবারা রে, এই কথাবার্তা চলতেছে, এই কথাবার্তা বলে। এবার দুইটা ছেলে স্বপ্নে দেখে বাবা যেন তাড়াতাড়ি করে ডাকে, বেটা এসো এসো শহীদ হয়ে এসো রে, আমার কাছে লাল তোমরা চলে এসো। এই স্বপ্ন যেন দেখে মা বোনেরা, স্বপ্ন যেমনই দেখেছে বাবা, ছোট্ট বেটাটা যেন হুকড়ে কেঁদে উঠেছে, বড় ভাইটা যেন চিল্লে কেঁদে উঠেছে। সেই সময় হারিস পাপি বলল স্ত্রী, দুইটা ছেলের কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন কান্না করে, আমাদের বাড়িতে কে যেন কান্না করে। সেই সময় বলেছিল স্বামী আমাদের বাড়িতে কোনো তো ছেলে পিলে নাই স্বামী, হয়তো পাড়া পড়োশিতে কান্না করে, আমাদের বাড়ির পাশে ছেলে রয়েছে সেই বাড়িতে কান্না করে। হারিস বলে না না স্ত্রী গিগি, আমার মনে ওটা হয় না রে, হয়তো আমাদের বাড়িতে কান্না করে। হারিস পাপি নিজের খাবার ছেড়ে উঠে গেল বাবা, তার দিল বলে দুইটা ছেলে হয়তো আমার বাড়িতে কে কান্না করে। হারিস বলে ও গো বিবি কান্না কোথায় শোনা যায়, বিবি বলে ও গো স্বামী পড়োশিতে কান্না হয়। কি বলছেন? হারিস বলে ও গো বিবি কান্না কোথায় শোনা যায়, বিবি কি বলে ও গো স্বামী পড়োশিতে কান্না হয়। হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায়, হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায়, বড় ভাইকে ছোট ভাই ধরে ধরে কান্দা, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে, জোরে বলুন। হারিস পাপি উঠে গেল, দেখে ঘরের এক কোনায় দুইটা ছেলে, যেই দুটা ছেলেকে খোঁজার জন্য এত পরিশ্রম করতেছিল, সেই দুইটা ছেলেকে বাবা তাড়াতাড়ি করে নিয়ে যায়। সেই দুইটা ছেলেকে চুল ছিল বাবা, চুলগুলোকে ধরে নিল, আব্বারে আপনার ছেলে যদি থাকে সেই ছেলের চুলটাকে ধরে যদি চাড়েন তো ব্যথা হবে কি হবে না?
দুইটা ছেলে চুলকে দুই হাতে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে। চাচা কিসের জন্য আমরাকে নিয়ে যাচ্ছেন চাচা? বলে তোমরা কে আজকে গলা কেটে দেব, তোমরা কে আজকে শহীদ করে দেব চাচা, তোমরা কে আজকে শহীদ করে দেব। বলে চাচা আমাদেরকে শহীদ করিয়েন না চাচা, আপনি আমি জানি আপনি আমাদেরকে কাটবার জন্য এসেছেন, আপনি আমাদেরকে ধরবার জন্য এসেছেন, টাকার লোভে পেয়ে আপনি আমাদেরকে এরকম ব্যবহার করতেছেন চাচা গো, আমরা কি একবার মদিনা নিয়ে চলেন চাচা, যত লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে চাচা আপনাকে আমরা দিয়ে দেব। ইমাম হোসেন চাচাকে বলবো আপনাকে দিয়ে দেবে। বলে না না ভাতিজা ওরকম শোনা যাবে না। দুইটা ছেলেকে টানতে টানতে নিয়ে চলে আসে, দুইটা লাল যেন অঝর নয়নে কান্দে। চাচা তোমরা মা হারা করলা, বাবা হারা করলা, এখন আমরা কিরকম কষ্ট দিও না। কান্না করতে করতে চলে যায়, টানতে টানতে নিয়ে চলে যায়। হারিসের স্ত্রী ভালো, দৌড়াতে দৌড়াতে স্বামীর হাতটা ধরলো, স্বামী গো এরা হলো আমার খানদানের লোক, এরা হলো আমাদের বংশের লোক, স্বামী তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমি তোমার স্ত্রী বলতেছি এই ছেলে দুটোকে তুমি নিয়ে যেও না। বেরাদার মুসলমান হাত ধরেছে, এরকম করে ছুটালো, স্ত্রী পড়ে গেল, পাটা ধরে নিল স্ত্রী জড়িয়ে। স্বামী এই দুটা ছেলেকে আপনি নিয়েছেন না, এটা হলো আহলে খানদানে বাইতের লোক, এরাকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। মানলো না বাবা, পা যেমনই ধরেছে, হারিস পাপি এত জোরে বেরাদার মুসলমান পাটা ছেড়েছে, স্ত্রী বেরাদার মুসলমান দূরে পড়ে গেল। বেচারি আবার দৌড়াতে দৌড়াতে এসে স্বামীকে ধরে, স্বামী মারে না, স্বামী যুবক হাড্ডা গাড্ডা, স্বামী যেন মানে না। এ আমার মা বোনেরা রে শুনে যাও, রাত্রি বেলা রে মা আব্বারা, ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা দুইটা ছেলেকে টানতে টানতে নিয়ে চলে যায়। বাবা নদীর দিকে নিয়ে চলে যায় রে বাবা, দৌড়াতে দৌড়াতে যায়। এইদিকে হারিসের স্ত্রী চলে যায়, স্বামী গো রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় এরাকে কারা মেরেছে, তোমার নাম হয়ে যাবে স্বামী, তুমি নিয়ে যেও না। বাবা তাদের কথা মানলো না, নিয়ে চলে গেল একটা নদীর কাছে। নদীর কাছে নিয়ে যে বলে ও ইমামে হোসেনের ভাতিজারা শুনো, ও মুসলিমের ছেলে শোনো, তোমরা কে আমি বাঁচাবার জন্য নিয়ে আসেনি, তোমরা কে আমি এখানে পতাল করার জন্য নিয়ে এসেছি, মাথা মুন্ডি ছুটাবার জন্য নিয়ে এসেছি। দুইটা ছেলে বলে না না চাচা এরকম করিও না। বলে শোনা যাবে, শোনা যাবে না। দুইটা ছেলেকে নিয়ে বলে শোন, কি আগে ছবি শুয়ে যা, কি আগে ঘুমাবি ঘুমিয়ে যা। কেন বলেন? বলে তার গলাতে ছুরি চালাবো। বড় ভাইটা বলে ঠিক আছে, তুমি যখন এত রকম করে রিকোয়েস্ট করলাম তুমি মানলা না, তো ঠিক আছে আমি বড়, আমার গলায় ছুরি চালাও। মুসলিমের দুইটা ছেলে মা নদীর ধারে শুয়ে গেল। হারিস পাপি ছুরি যেমন চালাতে যাবে, ছোট ভাইটা কেন্দে কেন্দে বলে না চাচা এটা ভুল আপনি করবেন না, এটা হলো আমার বড় দাদা, আমাকে কত লালন পালন করলো, আমার পায়ে রক্ত বইতেছিল, আমার বড় দাদা আমার পাটা ভালো করে মুছে দিল, আমাকে কোলে নিল, আমার দাদা আমাকে খাইয়ে দিল, আমার দাদার গলায় আপনি ছুরি চালাবেন, আমি ছোট্ট ভাই হয়ে সহ্য করতে পারবো না। মা গো কত কান্না, দেখো ছোট্ট ভাইটা যেন কান্দে। চাচা ছুরি যদি চালাতে হয় আগে আমি ছোট, আমার গলাতে ছুরি চালান। যেমনই ও শুয়ে গেছে, বড় ভাইটা বলে হারিস তুমি ছুরি চালাও না। বলে কেন? বলে তুমি যদি ছুরি চালাও তাহলে আমি ছোট্ট ভাইকে দেখতে পারবো না। কেন? আমার ছোট্ট ভাই আমার চোখের সামনে যদি চোখের পানি ফেলে তাহলে আমি সইতে পারবো না। ভাইকে কত কষ্ট করে আমি দেখলাম, আমি বড় ভাই সইতে পারবো না। পারবে বাবা? কোন বড় ভাই 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 যদি ঝামেলা হয়ে যায়, বাড়ি বাড়িতে যেয়ে যদি ভাই ভাই ঝামেলা হয়ে যায়, কথাবার্তা নাই, বড় ভাই যদি ইন্তিকাল হয়ে যায়, ছোট ভাইটা লাশ দেখতে যাবে কি যাবে না? কিন্তু ছোট ভাইটা ঘরে ঢুকে কান্না করবে, এক কোণাতে বসে বসে কান্না করবে। কেন? বড় ভাই ছোট ভাইয়ের জন্য কত কি করেছে, করে নাই বাবা?
বড় ভাইরা করে না, বড় ভাই ছোট ভাইয়ের জন্য কত কি করেছে, নিজে খাটতে গিয়েছে, ছোট ভাইকে পড়িয়েছে, নিজে মাছটা খাই নাই, ছোট ভাই জিদ্দি বলে খাইয়েছে। বড় ভাইয়ের বিরাদার মুসলমান ছোট ভাইয়ের উপরে খুবই আদর স্নেহ করেছে। আবার বাবা ছোট ভাইটা যদি মারা যায় বড় ভাইটা সইতে পারবে না। কেন রে? ভাই ভাই ঝগড়া ঝামেলা হলে ভাইটা ঘরে ঢুকে কান্না করবে, ছোট ভাইকে কত রকম করে মানুষ করলাম, সেই ভাইটা আমার সামনে মারা গেল, সইতে যেন পারবে না। দুইটা ছেলে বলে কান্না করে, আগে আমাকে কাটো আমাকে কাটো, ও বলে আমাকে কাটো আমাকে কাটো, বলে না 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 শোনা যাবে না, তোমরা দুইজন যখন বলতেছো তোমরা দুইজনকে কেটে দেব। দুইজন বাবা শুয়ে গেল, আর দুইজন যেমনই শুয়েছে মা শুনে দাও বাবা কলিজাটা ফেটে যাবে। ইমাম মুসলিমের দুইটা ছেলে শুয়েছে, এইদিকে হারি এত জোরে তলোয়ারি চালিয়েছে বাবা, দুইটা ছেলের মাথা একদিকে হয়ে গেল, বডি মোবারক একদিকে হয়ে গেল, মাথা দুটোকে নিয়ে যেন হাসতেছে, মাথা দুটোকে নিয়ে যেন হাসে। আমি যেন টাকা পয়সাওয়ালা হয়ে যাব, আমি ধন সম্পত্তিওয়ালা হয়ে যাব। এই ব্রাদার মুসলমান দুইটা বডি, ব্রাদার মোহাম্মদ ইব্রাহিমের দুইটা বডি, একটা ভাইয়ের বডিকে নদীর একদিকে চালিয়ে দিল, আর একটা ভাইয়ের বডিকে একদিকে চালিয়ে দিয়েছে। বাবারা রে, আলে ভাইদের ভালোবাসা দেখো রে বাবা, দুইটা মাথাকে রেখে দিল, বডিকে যেমনই চালিয়েছে। আল্লাহ বলে দুইটা বডি এক জায়গায় হয়ে যাও। আম্মা আমার ভাই ভাই মিল কত দেখো, দুইটা বডি দুই দিকে চালিয়েছিল, বাবা আমার আস্তে আস্তে সেই মাথা কাটা বডি যেন চলে যায় চলে যায়, ওই দিক থেকে যেন চলে আসে চলে আসে। আম্মা আমার কিছুক্ষণ পরে দুইটা বডি যেন এক জায়গাতে হয়ে গেল, এক ভাই অপর ভাইয়ের হাতে হাত দিয়ে যেন দাঁড়িয়ে, এক ভাই অপর ভাইয়ের পিঠে যেন হাত দিয়ে দিল। মা বোন আবার শুনে যাও, মা কলিজা ফেটে যাবে। মা আমার দুইটা ছেলের মাথাকে নিয়ে চলে গেল বাবা আমার এজিদের দরবারে গেল। এজিদের দরবারে যে বলে বাদশা নামদার কি হয়েছে বলো, ও এজিদ শুনে নে, তুমি এই দুইটা ছেলেকে কাটার জন্য বলেছিলা, সেই দুটো ছেলের মাথা নিয়ে চলে এসেছি। সেই সময় ইয়াজিদ বলল, শোনা হারিস, আমি অ্যানাউন্স করেছিলাম এই দুটো ছেলেকে আমার দরবারে যে এনে দিতে পারবে তাকে আমি টাকা পয়সা দেব। এই দুটো বাচ্চাকে যে আমার দরবারে এনে দিতে পারবে তাকে আমি পয়সা দিব। ও হারিস পাপি, এই মাসুম মাসুম বাচ্চাদের তুই যে মাথা কেটে নিয়েছিস এটা তো আমি আদেশ দিইনি, মাথা কাটা তো আমি কথা বলিনি। কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়, ওরে আমার জাল্লাদেরা তাড়াতাড়ি করে আয়। জাল্লাদেরা এলো বাবা, জাল্লাদেরা আসিয়া বলে ওই হারিস পাপিকে তোরা নিয়ে চলে যা, গাছের সঙ্গে বেঁধে দে, আর গাছের সঙ্গে বেঁধে দিয়া হারিস পাবে মাথা মুন্ডু ছুটিয়ে দে। বলেছিল এই দুইটা বাচ্চাকে আমার দরবারে নিয়ে আসবা, বাচ্চাটা দুটোকে না নিয়ে যে মাথাটা কেটে নিয়ে গেছে, সে হারিস পাপির ব্রাদার মুসলমান আমার মাথা কেটে নেওয়া হলো। এদিকে ইমামে হুসেন চলে আসছে ৭২টা কাফেলা নিয়ে, ৭২টা কাফেলা নিয়ে। আব্বাজান আমার ভাইজান আমার 2 ঘন্টা হয়ে গেল নাকি, 2 ঘন্টা হয়ে গেল, আর 10টা মিনিট শোনেন। আব্বা আমার ইমামে হুসেনকে শহীদ করার পরে জীবনী শেষ করে দেব নাকি। আল্লাহুম্মা ওয়ালা আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্না করতে করতে ব্রাদার মুসলমান আর থাকে না, সর্দি লেগেছে কান্না করতে করতে। কত কাঁদবো, প্রতিদিন কারবালার জীবনী, বিশ্বনবীর জীবনী, আর আমার ব্রাদার মুসলমান যেই কোনো জীবনীতে কান্না আছে, যেখানে কান্না সেখানে কান্না পাবেন, সব জীবনীতে আমার প্রতিদিন কাঁদতে হয়েছে। প্রতিদিন ব্রাদার মুসলমান কাঁদতে কাঁদতে চোখটা আর বলছে যে না আর কাঁদিস না রে, কিন্তু ব্রাদার মুসলমান আমার শুনেন, ভালো আছো মা তোমরা আগে না ঘুমিয়ে গেছো?
ঘুমিয়ে গেছে? ঘুমাই। দেখো এরা হুল্লু ঢুলু ঢুলু করতেছে। নি করিস খালা? হ্যাঁ মোর খালা কো নি করি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনারা ভালো আছেন বাপ? আপনারা বাড়ি যাবেন না? এই বাড়ি যান না, এগে বাড়ি জানা উঠে গে, তাহলে তুমি সুযোগটা পাবো। কি কইছে না? এ মা কে কই রে? তোরা বাড়ি যাবো নি খালা? বাড়ি যাবো তো, আমি তো সুযোগটা পাবো যে খালারা চলে গেল মানে ভালো লাগে না, তাহলে তো আমি উঠতে পাবো। আর কিছুটা মনে শোনো তো, এ আমার আব্বা আমার আল্লাহ